জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা এলাকায় আপার সুন্দরবন রেস্টোরেশন প্রকল্প গ্রহণ করেছে বন বিভাগ। এর আওতায় সুন্দরবনের বাগেরহাট, বলেশ্বর থেকে সাতক্ষীরার কালিন্দী নদী পর্যন্ত এলাকায় ম্যানগ্রোভ বনায়ন করা হচ্ছে। ইতিমধ্যেই ফরাসি প্রতিনিধি দল সুন্দরবন পরিদর্শন করেছে। এ বছরই শুরু হবে প্রকল্প। প্রথম ধাপে ব্যয় হবে ৩.৫ মিলিয়ন ইউরো। মিষ্টি আর লোনা পানির মিশ্রণে গড়ে ওঠা অনন্য বৈশিষ্ট্যের এক ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন। এই বনে আগে যেসব নদী ও খাল দিয়ে মিষ্টি পানি প্রবাহিত হতো তা কালের আবর্তে ও মনুষ্য সৃষ্ট কারণে আজ প্রায় বিলীন। বাগেরহাট থেকে সাতক্ষীরার মধ্যে অবস্থিত এমন 52টি নদী ও খালের পাশে বিলীন হয়ে যাওয়া ম্যানগ্রোভ বনাঞ্চল আবার সৃজন করতে চায় বন বিভাগ। এর মধ্য দিয়েই সুন্দরবনের উপরিভাগে হারিয়ে যাওয়া অনন্য বৈশিষ্ট্য সম্পন্ন জীব বৈচিত্র্য ফিরিয়ে আনতে চায় বন বিভাগ। মাত্র 1 শতাব্দী আগেও সুন্দরবনের উপরিভাগে ম্যানগ্রোভ বনে বিভিন্ন প্রজাতির গাছপালা ছিল, কিন্তু গাছপালা কেটে মানব বসতি তৈরি, নদীর পাড়ে বেড়িবাঁধ দেয়া, ঘের করা ইত্যাদি মানব সৃষ্ট কারণে 52টি নদী ও খালে পানি প্রবাহ বর্তমানে কমে গেছে। কোথাও প্রবাহ বন্ধ হয়ে গেছে একেবারেই, কোথাও সুইচ গেট বসিয়ে পানির প্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। ফলে এই 52টি নদী ও খালের তীরবর্তী ম্যানগ্রোভ বন বিলীন হয়ে গেছে। গত বছরের 10 ও 11 সেপ্টেম্বর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বাংলাদেশ সফর করেন। ফরাসি সরকার জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোতে সহায়তা করতে চায় বলে তিনি জানিয়েছিলেন। এ প্রেক্ষাপটে ফরাসি উন্নয়ন সংস্থা সুন্দরবন ও এর উপরিভাগে গ্রামাঞ্চলের ক্ষতিগ্রস্ত এলাকায় জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলার জন্য IEEUCN বাংলাদেশের সহায়তায় আপার সুন্দরবন রেস্টোরেশন প্রোগ্রাম উদ্যোগ গ্রহণ করেছে।